মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু মসজিদে একটারও ঈমান থাকবে না, সবগুলো কাফের, সবগুলো বেঈমান। وقال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। কিয়ামতের আগে একটা জামানা আসবে, সূর্য ডুবলে যেমন অন্ধকার ধেয়ে আসে, ফিতনা তামাম দুনিয়া থেকে অনুরূপ বের হবে। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মসজিদে কোনো মুমিন নাই, কিন্তু নামাজি আছে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। এমন একটা জামানা আসবে। জামানাটা আসবে না, এসে গেছে। কাদিয়ানির মসজিদ, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমানদার কয়জন? এই হাদিস রাসূল বলছে 1450 বছর আগে, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। এর মানে মাত্র 200 বছর, 150 বছর আগে। তাহলে রাসূল যে বলছে জামাতে নামাজি থাকবে, ইমানদার থাকবে না, কাদিয়ানীদের মসজিদে গেলে হাদিস 100% মিলে যায়। রাসূলের হাদিস কত সত্য, কত সত্য! সুবহানাল্লাহ পড়েন। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। প্রশ্ন হলো, কাদিয়ানী কেন কাফের? কোন কুফরি করলো? কোন কাজ করলে ঈমান যায়, কাফের হয় মানুষ? ও দোস্ত, আপনাকে বুঝতে হবে, শুধু কালেমা পড়লে মুমিন নয়। কারণ কাদিয়ানির মুয়াজ্জিন, সেও কানে আঙ্গুল দিয়ে আযান দেয়, কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো কাদিয়ানির মুয়াজ্জিন তো 5 বার আযান দেয়, বেটা কাফের হলো কেমনে? বেটা না কালেমা পড়ে 5 বার। কাদিয়ানি যারা মুসল্লি, তাদের আত্তাহিয়াতু নাই? তো আত্তাহিয়াতুর মাঝে আছে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো মুসল্লি তো সারা দিনে আত্তাহিয়াতু পড়তেছে 5 বার, 7 বার, 10 বার, 20 বার। তো কাদিয়ানি কাফের হলো কেমনে? তাহলে কাফের কেমনে হয় মানুষ? এবার শুনেন। কাফের হয় এই যে কোরআন, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে, তাহার সাথে সামান্য এক জায়গায় দ্বিমত করবেন, শেষ। কোটিবার কালেমা পড়লে আপনি আর মুমিন না। কুফরি বুঝার জন্য ঈমান বুঝতে হয়। ঈমান কি? হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীজি যে কিতাব আনছেন, এটাকে পুরা বিশ্বাস করা, যা আছে সবটা। যদি কেউ বলে আমি মানি না, একটুও মানি না, আমরা বলবো তুমি কাফের। কেউ যদি কয় 29 পারা মানি, তো আমরা জিজ্ঞামো বাকি 1 পারার কি খবর? কয় না আমি ওই 1 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। আচ্ছা, যদি কেউ বলে যে না আমি সব মানি, 1 আয়াত মানি না, তাহলে সে কি? ইয়েস, মানে সবটা মানার নাম ঈমান। অঙ্ক যদি 10 লাইনের হয়, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত পাবেন? যে লেখে নাই সে কত? খেয়াল করেন। যে 5টা ভুল করছে সে কত? তাহলে বোঝা গেল কোনো ভুল গ্রহণযোগ্য না। একটু বলুন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? জোরে বলেন, মুমিন না কাফের? ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? ইয়েস। কাফের হইতে ডজন ডজন কুফরি লাগে না, একটা করলেই সারে। এই যে আপনারা আজকে মাহফিলে আসার সময় কেউ সাইকেল চালিয়ে আইছেন, কেউ মোটরসাইকেল নিয়ে আইছেন, আমি প্রাইভেট কার লই আইছি, আমি দূর থেকে আইছি। তো আচ্ছা, গাড়ি যদি চাক্কা এক জায়গায় ফুটা হয়, 500টা ফুটা লাগেনি? একটা হইলে সারে। আমার বন্ধু ইবলিস শয়তান আল্লাহর একটা আইন মানলো না। ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে হাজির, ইবলিস শয়তানও হাজির। সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। আল্লাহ বলছে আদম রে সিজদা করো, ফেরেশতারা করলো, কিন্তু ইবলিস রাজি হলো না। একটা অর্ডার মানে নাই, তার ঈমান শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে সে কাফের হয়ে গেল। কাদিয়ানি মানলো না,
একটা বিধান, নবী মুহাম্মদ শেষ নবী। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু নবীকে খাতামুন নবিয়্যিন মানে না, খতমে নবুয়ত মানে না। অথচ আল্লাহ কোরআনে বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এখন কাদিয়ানী একটা মানলো না, তাই তারা কাফের। ইবলিস একটা আইন মানলো না, তাই তারাও কাফের। এবার আওয়াজ দিয়ে বলুন তো আমার সাথে, চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আছে না নাই? সূরা নূরের মাঝে আছে 54 বছরে কয়দিন মানছি? আলা লাহুল খালকু ওয়াল আমর। কোরআনের আয়াত, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? একটু বলুন না জোরে, কে বলেছেন? এবার বলুন, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন কয়দিন চলেছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন কাদিয়ানী মানে না একটা, ইবলিস মানে না একটা, বাংলাদেশের মানুষ মানে না কয়টা? তো তাদের ঈমান শেষ, আপনাদের ঈমানের কি খবর? আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এজন্য আমরা কিছু মানুষ আলহামদুলিল্লাহ আমরা অপ্রতিরোধ্য। আমরা এতটাই অপ্রতিরোধ্য যে গত 17 বছর 15 বছর ফ্যাসিস্ট আমলেও আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কথা বলেছি, আজকেও বলবো, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে বলতে থাকবো। ফাঁসির রশি দেখাইলো, এই কথা থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। আমার প্রিয় ভাই, জমিন যার, আইন চলবে শুধু তার। এখানে আমাদের কারো দ্বিমত থাকার কথা নয়। এটা আওয়াজ দিয়ে বলুন তো, জমিনের মালিক আসলে কে? আমরা কি কেউ মালিক? আমাদের পরিচয়, আমরা মালিকের গোলাম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আমরা মানুষ, আমাদের একজন মালিক। বলেন না, আমাদের একজন মালিক। আমাদের মালিক কে? তাহলে জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে কার? 54টা বছর চলে গেল, ডক্টর কামালের আইনে চলছে বাংলাদেশ। 72তে যখন সংবিধান লিখতে বলা হলো, ডক্টর কামালকে 34 জনের কমিটির চিফ করা হলো। এই 34 জন মিলে বাংলাদেশের সংবিধানটা যখন লিখে, তখন কি আল্লাহর আইনগুলো ঢুকাইছে? এই জালেমের বাচ্চা বিসমিল্লাহ পর্যন্ত ঢুকায় নাই। জানেন জানেন জানেন, সংবিধানে বিসমিল্লাহ পর্যন্ত লেখে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি যখন প্রেসিডেন্ট হলেন তখন তিনি বিসমিল্লাহ ঢুকাইছে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস, এটাও লেখে নাই ডক্টর কামাইল্লাহ, এটাও প্রেসিডেন্ট জিয়া ঢুকাইছে। বিসমিল্লাহ পর্যন্ত সহ্য হয় না। তখন কি হলো? 72তে প্রণীত সংবিধান আজ পর্যন্ত 18 বার চেঞ্জ হলো। কয়বার? আমাদের নেতারা যখন যায়, সংবিধানে যে আইনগুলো তাদের মন মতো মনে হয় না, সবাই মিল্লা হ্যাঁ কইলে চেঞ্জ, না কইলেও চেঞ্জ, ঠিক কি না? 18 বার যেহেতু চেঞ্জ হয়েছে, প্রমাণ হয়েছে এই সংবিধান চেঞ্জ করার সুযোগ আছে। যেহেতু সুযোগ আছে, যে আইনগুলো কোরআন বিরোধী প্রত্যেকটাকে চেঞ্জ করা লাগবে, এটা আমাদের দাবি হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, এবার একটা সুযোগ আছে, কারণ রাম এবং বাম বাংলাদেশে এখন নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আগে বাম, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, এই দুষ্টগুলোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নাম পর্যন্ত বলা যেত না, এই বামগুলোর কারণে। এবং আপনারা জেনে থাকবেন যে গত রমাদানের আগের রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইফতার মাহফিল করতে চাইছিল বিশ্ববিদ্যালয়, ইফতার মাহফিলের অনুমতি দেয় নাই। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, 2013তে আমার পিএইচডি কমপ্লিট হলো, ফ্যাসিস্ট আমলেই। সম্ভবত 2009-এ আমি শুরু করি। এই 4-5 বছর বিশ্ববিদ্যালয় আমাকে যেতে হয়েছে গবেষণার কাজে। যখনই ঢুকতাম তখনই মনে একটা অজানা
শঙ্কা থাকতো, কারণ মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি। কোন দিক থেকে কোন জালেম কি করে বসে, কি বলে বসে, কারণ বামদের এটা আখড়া, তাদের আড্ডাখানা। কিন্তু আলহামদুলিল্লাহ ফেসিস্টরা যখন পালিয়ে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে কোনো কাজে গেলে এখন বুকটা একটু ফুলা ফুলা লাগে। রামও নাই, বাম। এই ইনু মিনু সব আছে জেলখানায়, আর তাদের সহযোগী রামেরা গেছে দিল্লিতে পালাইয়া। এখন বাংলাদেশ বিসমিল্লাহওয়ালাদের হাতে, এখন বাংলাদেশ কোরআন প্রেমিকদের হাতে। আমরা মাথা তুলে দাঁড়াইলে, কোরআনের পক্ষে আসলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। দরকার আছে, না হয় কুফরি করে মরবা, উপায় নাই। কাদিয়ানি একটা মানে না, তারা কাফের। শয়তান একটা মানে না, তারা কাফের। আর আমরা ডজন ডজন আইন বাদ দিলাম। আত্মসমালোচনা করো মুসলমান। আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা অর্থ কি? আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। আচ্ছা, শয়তানকে অভিশপ্ত কেন বললেন? অপরাধটা কি? সে একটা আইন মানে নাই, এই তো কথা। বলেন না, বলেন না, কয়টা মানে নাই? মহিলারা চালের গুঁড়িকে একবারেই আড়া মুক্ত করার জন্য, শক্ত জিনিস মুক্ত করার জন্য একটা চালুন ব্যবহার করে, করে না? চালুন, গুঁড়ি চালুন। তো একদিন চালুন একটা সুইয়ের সাথে সাক্ষাৎ হওয়াতে সুইকে দেখে চালুন তাচ্ছিল্যের সাথে বলছে, এই সুই, তোর পিছনে ছিদ্র কেন রে? এই তোর পিছনে ছিদ্র কেন? সুইয়ে কথা শুনে চালুনের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয়, ওকে কইছেন কন, আরো কন। কয় কেন? কথার উত্তর দে, ছিদ্র কেন? কয় আমনে ছিদ্র কয়টা? আপনি যে আমার ছিদ্র খোঁজেন, আমনের গায়ে কয়টা? নিজে আয়নার সামনে খাড়াই দেখছেননি কোনোদিন? তো শয়তানকে অভিশপ্ত বললেন, সে আল্লাহর একটা আইন মানে নাই। আর বাস্তবতা হচ্ছে আমরা ডজন ডজন মানি নাও, আমরা কি অভিশপ্ত হয়ে যাব না? এখান থেকে উত্তরণ দরকার আছে না নাই? আমার এই ওয়াজের কারণে, আলোচনার কারণে কালকে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। কিন্তু একটা জিনিস হবে, আপনি আমার সাথে একমত হয়ে যান, এই দেশ ইসলাম কায়েম হোক আর না হোক, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন, আর না হয় বেঈমান হয়ে মরা লাগবে। কুফর করবেন না। শিরক, যেটা আমি সামান্য বলেছি, যে আজকে বাংলাদেশে শিরকের প্রচার হচ্ছে টেলিভিশনে, শিরকের প্রচার হয় পত্রিকায়, শিরকের প্রচার হয় মাহফিলে পর্যন্ত। মাহফিলে এসে বক্তা মানুষকে মুশরিক বানাচ্ছে। কোন দেশে আমরা আছি? এক বক্তা দেখলাম, সে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। তারপরে কি ঘটলো? রাসূলের ধন আবার খাজা লইয়া শুয়ে আছে আজমিরে। মানে রাসূলের কাছেও নাই, আল্লাহর কাছেও নাই। তারপরে আবার শেষ দিকে কি বললো? কেউ ফিরে না খালি হাতে। মানুষকে কি বুঝাচ্ছে? এই জন্য তাদের মতো বক্তাদের ওয়াজ শুনে মরা ফিরের কাছে ছেলে মেয়ে চাইতে যায়, এমন কিছু লোক আছে না নাই? এই ভণ্ড হুজুর গুলো, এই বিভ্রান্ত আলেম গুলো, তারা জাতিকে বিভ্রান্ত করছে। সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? নাকি জনগণ সকল ক্ষমতার মালিক? কিন্তু সংবিধানে তো আছে জনগণ সকল ক্ষমতার উৎস। এবার যাবেন কই? এমন সংবিধান ডক্টর কামাল মিয়া লিখছেন, যেটার সার্বভৌমত্ব অংশ সাবরিনটির অংশে লিখেছে জনগণ সার্বভৌমত্বের মালিক, রাষ্ট্রের মালিক, জনগণ সকল ক্ষমতার মালিক। এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। গোলাম কখনো মালিক হয় না, গোলাম মালিকের অধীনে থাকে। মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সংবিধান আপনাকে মুশরিক বানাচ্ছে। এই কথাটা শিরক। এমন দেশে আছেন, দেখেন কত শিরিক। আমি শিরিক নিয়ে বই লিখেছি, এই বইতে 29টা শিরিক লিখেছি। দোস্ত, পীরকে সেজদা দিলে শিরিক হয় কেন? কারণ হচ্ছে সেজদার মালিক শুধু আল্লাহ। এখন মানুষের বানানো আইন মানলেও শিরিক, কারণ আইনের মালিক শুধু কে? আল্লাহ। আচ্ছা, আমরা যখন 2000 টাকার একটা ছোট্ট মোবাইল কিনি, 2000 টাকা মোবাইল আছে না, এটার সাথেও কিন্তু কেমনে একটা চালাইবেন ক্যাটালগ আছে।
একটা ছোট্ট মাইকের বাক্সা কিনলে দেখবেন ক্যাটালগ আছে। আপনি যে কোনো মেশিন কিনবেন, যিনি মেশিনটা বানাইছে, যে কোম্পানি উৎপাদন করছে, এটা কেমনে চালাইতে হয় উনি একটা ক্যাটালগ বানাই দিছে। আচ্ছা, মেশিন বানাইছেন আপনি, ক্যাটালগ দিব আমি? তো জমিন বানাইছে কে? আমাদের বানাইছে কে? তো আইন ডক্টর কামালে দিব? আহা, মুসলমান মুসলমান মুসলমান, আফসুস করো, আফসুস করো, আফসুস করো। আরে পত্রিকায় আসে কি জানি, রাশিফল প্রকাশ পাইছে। পত্রিকা অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত লেখে রাশিফল। তুলা রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, আর কত রাশি আছে না। তারপরে দেখবেন যে বিস্তারিত লিখতেছে যে আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসা করলে উন্নতি হবে, বিয়ে করলে সুন্দরী বউ মিলিবে। এখন তো তুলা রাশিওয়ালা কয় এই সপ্তাহ বিয়ে মিস করা। আচ্ছা, আপনি যে লাভ দিলেন আগামী সপ্তাহ বিয়ে করলে উন্নতি সুন্দর হবে, ব্যবসা করলে উন্নতি হবে, এক সপ্তাহ পরে যা হবে এটা জানা দূরের কথা, 1 মিনিট পরে কি হবে এটা কোনো মানুষ জানে? গায়েবের মালিক কে? ভবিষ্যতের এলেম কার? যখনই আপনি ভাববেন যে কেউ ভবিষ্যৎ জানে, ঈমান শেষ, এটা শিরক। দেখেন, পত্রিকা শিরিক শিখায়, মাহফিলে শিরিক শিখায়, কত রকমের ভণ্ডামি, হুজুর শিরিক করে, সংবিধান শিরিক শিখায়। সর্বাঙ্গে ব্যথা, মলমটা দেব কোথায়? এই জন্য শিরিক গুলো চিনবেন। আল্লাহর সামনে যাবেন, গিয়ে দেখবেন আমলনামা খালি। তখন আল্লাহ বলবে যে তুমি শিরিক করছো কেন? আর আপনি বলবেন আল্লাহ সরি। এই সরি কয়ে লাভ আছে? বলবেন আল্লাহ আমি জানি না। আল্লাহ বলবে কেন জানলা না? এলেম শিখা নফল না ফরজ? তো তুমি বললা না কেন, শিখলা না কেন? কোরআনের প্রথম আয়াত কি ছিল? ইকরা। কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ইকরা অর্থ কি? তুমি পড়লা না কেন? ভাই, এই যে বোতলটা আমার সাথে, এই বোতলের ভিতরে পানি আছে, যদি এটা বিষ হতো, নাউজুবিল্লাহ, যদি বিষ হতো, কেউ জেনে খাইলো সে আত্মহত্যাকারী, ঠিক কিনা? কি হবে রেজাল্ট? মরে যাবে। আর কেউ না যায় না খাইছে, হে মরবে না? ইয়েস, জানলো মরবে। যাই না শিরিক করলো ইমান যায়, না যায় না করলো ইমান যায়। এই জন্য জানি না এই শব্দের কোনো দাম নাই, তোমাকে জানিতেই হবে। তলাবুল ইলমি ফারিদা আলা। এই যে মানুষের আইন মানতেছেন, সেকুলারিজম মানেন, সেকুলারিজম কুফর, সেকুলারিজম কুফর, ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ। এটা যে বিশ্বাস করে আল্লাহর কসম তার ঈমান থাকে না। অথচ 54 বছর দেশ যারা চালাচ্ছে তারা সবাই সেকুলার, ধর্মনিরপেক্ষ। কুফর নিয়ে আমার লেখা বই আছে। এই বইটা আমি কুফর লিখেছি বাংলাদেশে চলমান 56টা, 56। সেকুলারিজম নিয়ে লিখেছি আলাদা। আওয়ামী লীগের আমলে বই লিখছি, ওরা ছিল বাংলাদেশের সবচেয়ে জঘন্য সেকুলার। কিন্তু ভয় পাই নাই, বই লিখে যদি সত্য প্রকাশের কারণে জেলে যাওয়া লাগে, একজন মোমেন জেলে যেতে প্রস্তুত থাকে। এটা 2.5-3 বছর আগের লেখা। আলাদা অধ্যায় লিখেছি সেকুলারিজম। সেকুলারিজম বিলিভ religion should not be involved with any ordinary and social activity of a country. সেকুলারিজমের সংজ্ঞা এনেছি আমি ক্যামব্রিজ ডিকশনারি থেকে, এই বইতে। সেকুলারিজম হচ্ছে একটি ধর্ম বিশ্বাস, এটা আইডিওলজি, বিলিভ, যে ধর্ম রাষ্ট্রের কোনো কাজে নাক গলাবে না, রাষ্ট্রে ধর্ম লাগবে না। অথচ আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমে, তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। ওরা বলে রিলিজিয়ন শুড নট বি ইনভলভড, আর আমাদের বিশ্বাস রিলিজিয়ন মাস্ট বি ইনভলভড। ঘুমাইতে গেলে ইসলামের আইন আছে কিনা? খাইতে গেলে ইসলামের আইন আছে কিনা? টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে না নাই? এত বড় রাষ্ট্র চলবে, ইসলাম লাগবে না? সেকুলারিজম কুফর, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। পথ আছে দুটি, লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তা আপনার নাম ইব্রাহিম, আপনার নাম আব্দুল্লাহ, এটাই তো প্রমাণ করে
আপনি মুসলিম, কারণ আপনি ইসলামী নাম নিয়েছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি টুপি মাথায় দিচ্ছেন, আপনি আবার পট্টি পড়ছেন, আপনি হাতে তাসবিহ নিচ্ছেন, তারপর বলবেন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। এ ভণ্ডামি চলবে না। আপনি টুপি বলছে আপনি ইসলাম, আপনি মুসলিম, কিন্তু টুপি মাথা দিয়ে পরে করবেন যে না আমি নিরপেক্ষ। তো নিরপেক্ষ হলো টুপি আরটা কেন? নামাজ পড়ো কেন? বেরিয়ে যাও ইসলাম থেকে, তোমার মতো ভণ্ড দরকার নাই। আরেকটা হলো নেফাক। নিফাক, নিফাক ঈমান চলে যায়। নেফাক নিয়ে জানবেন, মুনাফিক নিয়ে জানবেন। আজকে আর কথা নয়, যতটুকু বললাম 5টি অপরাধ থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই, বলেন আমিন। আমরা কুফর করব না, বলেন আমিন। আমরা শিরিক করব না, বলেন আমিন। আমরা মুনাফিক হব না, বলেন আমিন। আর 2টার ব্যাপারে আমিন বুঝা শুনা কইন, আমরা হারাম খাবো না। দেখি আমিন বলার শক্তি আসেনি? আমরা হারাম খাবো না। রাজীব